হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রীতিস লাইফস্টাইল উইথ আ নিউ ব্লগ। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। শুভ নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। এই নতুন বছরটা সবাই যেন খুব আনন্দের সাথে কাটায়, সুস্থভাবে সবাই থাকে, এটাই চাইবো। তো আজ ব্লগটা শুরু করছি সংক্রান্তির দিন, মানে পৌষ সংক্রান্তির দিন। তো আজ সকালবেলা ঘরটা মুছে নিচ্ছি, কারণ আমাদের বাড়িতে হচ্ছে ছাদে তুলসী থানে সরা বাঁধতে হয়। তো ভাবলাম বাবা ওই পুজোটা বাবাই দেয়, তো ভাবলাম বাবা পুজো দেওয়ার আগে আমি ঘরটরগুলো মুছে নিই, তাহলে বেশ ভালো হবে। বাসি ঘরে পুজো দেওয়াটা ঠিক কেমন লাগে, ওই কারণে আজকে আগে ঘরটরগুলো মুছে নিচ্ছি। তারপরে আমি ভেবেছি সব পর্দাগুলোও চেঞ্জ করে নেব। কাল রাতে কিছু কিছু পর্দা চেঞ্জ করে নিয়েছি, পাপোশ টাপোশগুলো আমি কালই ধুয়ে রেখেছিলাম। আজ শুধু আমার রুমে যে গ্রিন ম্যাটগুলো আছে ওগুলো তো আর মেশিনে ধোয়া যাবে না, মেশিনে ধুলে কী হয় গ্রিন মানে গ্রাসগুলো উঠেই যায়, ওই কারণে ওগুলো আমি হাতে ধুয়ে নিই। আর আমার রুমের ম্যাটটাও হাতে ধোয়া হয়। আর আমাদের রুমে যে পর্দাগুলো সেগুলোও মেশিনে দিই না, কারণ এর আগে না আমি খুব বোকার মতো কাজ করেছি। এর আগের পর্দাগুলো আমি মেশিনে দিয়ে দিয়েছি। আর কি হয়, ওই যেটা রোলার টাইপের থাকে ওটা ঠিক বেঁকে যায়, খারাপ হয়ে যায়, ওই কারণে এখন থেকে পর্দাগুলো সব হাতেই ধুই। তো সব রুমে পর্দা টর্দা চেঞ্জ করে নিচ্ছি। আর বেডশিট একদম নববর্ষের দিন সকালবেলা পেতে নেব, মানে ছোটোবেলা থেকে দেখে আসছি নববর্ষের দিন নতুন জামা পরা। তো বেডশিটটাও আমি ভেবেছি নববর্ষের দিন সকালেই বাঁধবো। আমি তো নিজেকে কন্ট্রোল করতে পারছি না, মনে হচ্ছে এখনই বিছানায় পেতে নিই, বাট না, আমি সেদিন সকালেই বাঁধবো। তখন পর্দাগুলো চেঞ্জ করে নিচ্ছি, আর সোফার কভারটাও চেঞ্জ করে নিলাম। আর এগুলো সব পর্দা ধুয়ে টুয়ে ভাঁজ করে এখন রেখে দেবো। আমার বেশ ভালো লাগে যে নতুন বছরটা নতুনভাবেই কাটাই। কিন্তু আমি এখানকার পর্দাগুলো কিনছি না কেন, কারণ এখানে সোফাটা আছে, তারপর আমাদের ডাইনিং টেবিলটা আছে, তো ওখানে না পর্দাগুলো অর্ধেকটা ঢাকাই পড়ে যাবে। আর এদিকে দেখো পুচকুর বাবা ফোনটা নিয়ে বারবার জুম করছে, এই করছে। আবার আমি কাট করলাম, কাট করে আবার ভিডিও শুরু করলাম। তো যাই হোক, তোমরা তোমাদের জানিও যে কার কার বাড়িতে আজ এই সংক্রান্তির দিন তেতো খাওয়া হয়, ভেজ মিক্স ডাল খাওয়া হয়। যেমন আমার বাপের বাড়িতে এই নিয়মগুলো নেই যে ছাদে সরা বাঁধতে হবে, তুলসী থানে তেতো খেতে হবে, সব রকম সবজি দিয়ে ডাল খেতে হবে, এটা আমি এখানেই দেখেছি। আর এখানে করতেই হয় আমাদের ছাদে সরার মধ্যে ছোলার ছাতু, জবের ছাতু, সব রকম ছাতু দিয়ে ওটা এই আজকে পৌষ সংক্রান্তির দিন ঝোলানো হলো। আর একদম বৈশাখ মাসের যেদিন সংক্রান্তি হবে সেদিন ওটাকে খুলে নেওয়া হবে। আর এই প্রত্যেক দিন সকালবেলা সেখানে জল ঢালতে হবে। তো দেখো এখানে রান্না আমার অনেকটাই হয়ে গেছে, করলা ভাজা হয়ে গেছে, আর ওদিকে ভেজ ডালটা হচ্ছে, সব রকম সবজি দিয়ে কাঁঠাল টাঠাল দিয়ে। আর করব, এখানে সকালের জন্য আলুর তরকারি করেছিলাম, সেটা কেউই খায়নি, সকালে সবাই না খেয়েই চলে গেছে। ওখানে পাট শাক করেছি, আমের চাটনি, আর হচ্ছে নিম পাতা দিয়ে বেগুন ভাজা, আর এখানে নবরত্ন। মোট আজকে 6 রকমের আইটেম হয়েছিল। তো সকালবেলা যে আমি ব্রেকফাস্টটা করেছিলাম আলুর তরকারি, তো বাবার আজকের দোকান যেতে যেতে 10টা বেজে গেছে, ওই কারণে আমার আলুর তরকারি হয়ে গেছে। তখন বাবা ফোন করে বলছে যে আমি আজকে আর খেতে যাব না। আর পুচকুর বাবারও অফিসে লেট হয়ে গেছিলো, সেও চলে গেছে। তো ভাবলাম রাতে হয়ে যাবে, রাতে রুটি করে নেব, নবরত্ন থাকবে আর আলুর তরকারি থাকবে। তো আমাদের হচ্ছে নিয়ম আছে যে চৈত্র মাসের বাসিটা বৈশাখ মাসে খায়, তো আমি সেই জন্য ডালটা একটু রেখে দিয়েছি, কালকে একটু একটু খেয়ে নেবো। তো দেখো আজকে কিছু শপিং করে আসলাম। এটা হচ্ছে আমাদের রুমের বেডশিট, আর এই পিঙ্ক কালারেরটা হচ্ছে বাবার রুমের বেডশিট। কাল বাবাও কিনে এনেছে, বাবা আমার জন্য একটা কুর্তি এনেছে, পুচকুর পাপার জন্য একটা শার্ট এনেছিল। তো পুচকুর পাপার তো খুবই চুজি পারসন উনি, তো উনি আবার সেটা চেঞ্জ করে টি শার্ট এনেছে। আর আজকে গিয়ে এই দুটো হাফ প্যান্ট আনলাম পুচকুর পাপার, একটা ব্ল্যাক একটা মেরুন, আর এটা একটা ওর টি শার্ট আজকে নিল। আর বাবা যেই শার্টটা দিয়েছিল সেটা এক্সচেঞ্জ করে এই গ্রিন কালারের, অলিভ গ্রিন কালারের টি শার্টটা নিয়েছে। এই কালারটা আমার বেশ ভালো লাগে, এই কালারে আমার একটা শাড়ি নেওয়ারও খুব ইচ্ছে আছে। আর এই জামাটা দিভাই দিয়েছে। আর আমি আমার একটা রেড চুড়িদারের জন্য এই হোয়াইট কালারের একটা ওড়না নিলাম। আর এই ব্যাগটাও দিভাই দিয়েছে, এখানে একটা হাফ প্যান্ট, আর বাবার শার্টটা বাবাকে দিয়ে দিয়েছি। তো চলো ভিডিও শেষে একবার আমার রুমটাকে তোমাদের সকলকে ঘুরিয়ে দেখিয়ে নিই। তো রুমটার আগের লুক আর এখন লুকের মধ্যে অনেক ডিফারেন্স আছে। আমার বেডের সাইডের ওয়ালটাতে ওয়ালপেপার লাগিয়েছি, ফটোস লাগানো হয়েছে, কিছু চেঞ্জেস করা হয়েছে। তো আমার এই ছোট্ট রুমটা সাজানো তোমাদের কেমন লাগলো? এটা সত্যি আমার একটা ছোট্ট কী বলবো, এই রুমটাতে আমার ভীষণ প্রিয়, যেটাকে বলে সব কিছু নিজের হাতে সাজানো।
তো তোমাদের সাজানোটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে। আজকের মতো সবাইকে টাটা, বাবাই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর নববর্ষটা সবাই অনেক 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 এনজয় করো। ঠিক আছে, বাবাই।